তো হ্যালো বন্ধুরা, তো সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এন্ডস্ক্রিন কি, এন্ডস্ক্রিন কীভাবে কাজ করে, এন্ডস্ক্রিনের কেন তো গুরুত্ব রয়েছে এবং কীভাবে এন্ডস্ক্রিনকে সেট আপ করতে হয় ভিডিওতে, এবং কীভাবে আমরা এন্ডস্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে আমাদের চ্যানেলে অনেকক্ষণ সময় ধরে রাখতে পারবো। তো বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউবার রয়েছে, নতুন ক্রিয়েটার যারা রয়েছে, তারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলে তোমাদের অডিয়েন্সদেরকে অনেকক্ষণ সময় ধরে রাখতে পারবে এন্ডস্ক্রিনের মাধ্যমে। তো এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কীভাবে ভিডিওতে এন্ডস্ক্রিনকে সেট আপ করতে হয়, কীভাবে এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হয়। তো তার আগে তোমাদের জানতে হবে যে এন্ডস্ক্রিন কী এবং কেন এন্ডস্ক্রিন এত গুরুত্বপূর্ণ। তো দেখো, এন্ডস্ক্রিন হলো তোমার ভিডিওর শেষের 5 থেকে 20 সেকেন্ড, যেখানে তুমি তোমার ভিডিওতে রিলেটিভ ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব বাটন প্রভৃতি তুমি যোগ করতে পারো, এবং যেটার মাধ্যমে তুমি তোমার চ্যানেলে তোমার অডিয়েন্সদেরকে অনেকক্ষণ সময় ধরে রাখতে পারো এবং তোমার অন্য ভিডিও দেখতে উৎসাহিত করতে পারো। তো চলো আর দেরি না করে এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাই যে কীভাবে তোমরা তোমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনকে যুক্ত করবে, কীভাবে তোমরা এন্ডস্ক্রিনকে সেট আপ করবে। তো সেটাই আমি তোমাদের এবার প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলো যাক আমার ফোন স্ক্রিন। তো আমি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি। তো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হয়। তো দেখো, সাধারণত এন্ডস্ক্রিনকে আমরা দুরকমভাবে যুক্ত করতে পারি। একটা ডাইরেক্টলি ভিডিও আপলোড করার সময় যুক্ত করতে পারি, আর একটা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর যুক্ত করতে পারি। তো এখন আমরা দেখবো যে কীভাবে ডাইরেক্টলি ভিডিও আপলোড করার সময় যুক্ত করে, এবং এরপরে আমরা দেখবো যে কীভাবে আপলোড হয়ে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনকে যুক্ত করব। তো চলো আমরা প্রথমে কীভাবে ভিডিও আপলোড করার সময় যুক্ত করতে হয় সেটা দেখবো, তারপর আমরা আপলোড হয়ে যাওয়ার পর কীভাবে যুক্ত করতে হয় সেটা দেখবো। তো এবার আমি আমার ফোনে ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে আমি ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর আমি আমার ভিডিওটাকে আপলোড করব। তো কীভাবে আপলোড করতে হয়, কীভাবে টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ দিতে হয় আপলোড করার সময়, সেগুলো আমি আর এই ভিডিওতে দেখাবো না, কারণ ওটার জন্য আমি আলাদা ভিডিও আগে থেকেই তৈরি করে রেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিও কীভাবে ভিডিওকে আপলোড করতে হয়। তো আমি এখন তোমাদের কীভাবে শুধু ভিডিওকে এন্ডস্ক্রিনে যুক্ত করতে হয় সেটাই দেখাবো। তো আমি আমার ফোনে আবার ইউটিউব ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর আমি আমার ভিডিওটাকে আপলোড করব। তারপর আমি তোমাদের কীভাবে এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হয় সেটা দেখাবো। তো আমি আমার ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নেবো। তো ক্রিয়েটার স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর আমি আমার ভিডিওটাকে আপলোড করে নেবো। আপলোড ভিডিওতে আমি চলে যাবো। আপলোড ভিডিওতে যাওয়ার পর আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নেবো। তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি আমার ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সব এগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো আমি আমার নোটপ্যাড থেকে আমার টাইটেল, ডেসক্রিপশানগুলো আমি সব কপি করে নিচ্ছি। আমি আগে থেকে লিখে রেখেছি এগুলোকে। তো আমি এখান থেকে আমার সব টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগগুলোকে কপি করে নেব। এবার আমি আমার থাম্বনেলটাকে সিলেক্ট করে নেব। তো এবার আমি আমার টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নিচে, এর নিচে যে নেক্সট দেওয়া আছে, এই নেক্সটে আমি ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এবার এখান থেকে আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনকে যুক্ত করব। তো এখানে দেখো তোমরা 3টে অপশান দিয়ে আছে, অ্যাড সাবটাইটেল, অ্যাড এন্ডস্ক্রিন এবং অ্যাড কার্ডস। তো আমরা এই অ্যাড এন্ডস্ক্রিন যে অপশানটা আছে, এখানে গিয়ে আমরা আমাদের ভিডিওতে অ্যাড এন্ডস্ক্রিনকে যুক্ত করব। তো তার আগে বলি, আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনকে আমরা কিন্তু ভিডিও শেষ হওয়ার ম্যাক্সিমাম 20 সেকেন্ড আগে আমাদের এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হবে, এবং মিনিমাম 5 সেকেন্ড আগে আমাদের ভিডিওর এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হবে। তো ধরে নাও যদি আমার ভিডিওর লেন্থ 4 মিনিট হয়, তাহলে কিন্তু আমাকে 3 মিনিট 40 সেকেন্ডের পর আমাকে আমার ভিডিওতে এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হবে। তার আগে কিন্তু আমি আমার ভিডিওতে এন্ডস্ক্রিনকে যুক্ত করতে পারবো না। আর মিনিমাম 5 সেকেন্ড আগে, মানে 3 মিনিট 55 সেকেন্ডের আগে আমাকে এন্ডস্ক্রিন যুক্ত করতে হবে। তারপরে কিন্তু 3 মিনিট 56 সেকেন্ড হয়ে গেলে আর যুক্ত করতে পারবো না। তো মিনিমাম 5 সেকেন্ড এবং ম্যাক্সিমাম 20 সেকেন্ডের মধ্যে আমাকে আমার এন্ডস্ক্রিনকে যুক্ত করতে হবে। তো এবার আমরা এই যে এখানে অ্যাড এন্ডস্ক্রিন যে অপশানটা দেওয়া আছে, এখানে অ্যাড যে অপশানটা দেওয়া আছে, এই যে এখানে গিয়ে আমরা অ্যাডে টাচ করব। অ্যাডে টাচ করার পর আমরা আমাদের এন্ডস্ক্রিনকে যুক্ত করব। তো আমি অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমাদের এলিমেন্টে ক্লিক করতে হবে। যে এলিমেন্ট যে অপশানটা দেওয়া আছে এখানে এলিমেন্ট, এই এলিমেন্ট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এলিমেন্ট অপশানে ক্লিক করব। তো দেখো এখানে অপশান দেওয়া আছে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, তারপর চ্যানেল, লিঙ্ক। তো আমরা আমাদের ভিডিওর এন্ডস্ক্রিনে কিন্তু এই 5টা জিনিসকে আমরা যুক্ত করতে পারি। তো আমরা এখানে আমাদের ভিডিওতে কিন্তু এই অপশানগুলোকে আমরা অ্যাড করতে পারি। তো আমাদের ভিডিওর এন্ডস্ক্রিনে আমরা ম্যাক্সিমাম 3টে ভিডিও আপলোড করতে পারি, ম্যাক্সিমাম 3টে ভিডিওকে আমরা যুক্ত করতে পারি। তারপর প্লেলিস্ট যুক্ত করতে পারি, তারপর সাবস্ক্রাইব বাটনটাকে যুক্ত করতে পারি, তারপর চ্যানেল যুক্ত করতে পারি। তো যা ইচ্ছা আমরা সেগুলো করতে পারি। তো আমরা এখানে এবার আমরা একটা একটা করে ভিডিওগুলোকে আমরা এখানে যুক্ত করব। তো এবার আমি ভিডিও অপশানে ক্লিক করব। ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে দেখো আমার ভিডিওর লেন্থ 8 মিনিট 20 সেকেন্ডের। সেই জন্য কিন্তু আমাকে 8 মিনিট টাইম দিচ্ছে, 8 মিনিটের ওইদিকে দিচ্ছে না, কারণ আমি ওইদিকে আর আমার এলিমেন্টকে আমি যুক্ত করতে পারবো না। তাই 8 মিনিটের পর থেকে আমি যুক্ত করতে পারবো। তাই আমাকে এখানে 8 মিনিট টাইম দেখাচ্ছে। এবার আমি যত সেকেন্ড আমি যুক্ত করতে চাই আমি সেই মানে টাইমটাকে আমি ফিক্স করে নেবো এখানে। তো এখানে আমি টাইমে টাচ করবো। টাচ করার পর আমি এখানে 8 মিনিট 10 সেকেন্ড করে দেবো। তো আমি এখানে 8 মিনিট 10 সেকেন্ড করে দিলাম।
10 সেকেন্ড করে দেওয়ার পর আমাকে কী করতে হবে, তো এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে যেখানে তোমার দেখতে হবে চুজ স্পেসিফিক ভিডিও বলে অপশান দেওয়া আছে, এই যে নিচে এই চুজ স্পেসিফিক ভিডিওতে আমাকে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করব। টাচ করার পর আমি যে ভিডিওটাকে আমি আমার এন্ড স্ক্রিনে যুক্ত করতে চাই সেই ভিডিওটাকে আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা আছে সব ভিডিও এখানে শো করছে। তো আমি আমার যে ভিডিওটাকে আমার এন্ড স্ক্রিনে যুক্ত করতে চাই সেটাকে আমি এখানে সিলেক্ট করবো। তো আমি এটাকেই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি আবারও তোমার এলিমেন্ট অপশানে চলে যাবো। এই এলিমেন্টে ক্লিক করবো। এলিমেন্ট ক্লিক করার পর আমি আবারও সেম একইভাবে আমার টাইমটাকে সেট করে আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করবো। তো আমি আমার ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে টাইমটাকে আবার সেট করে দেবো, 8 মিনিট 10 সেকেন্ড করে দেবো। 10 সেকেন্ড করে দেওয়ার পর আবার চুজ স্পেসিফিক ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আরও একটা ভিডিওকে এখানে সেট করে নেব। ঠিক একইভাবে আমি আরও একটা ভিডিওকে আমি এখানে অ্যাড করে দেবো। এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমি এখানে আবার টাইমটাকে সেট করে নেব, 8 মিনিট 10 সেকেন্ড করে দেবো। 10 সেকেন্ড করে দেওয়ার পর আমি এখানে চুজ স্পেসিফিক ভিডিও যেটা আছে আমি এটাতে টাচ করব। টাচ করার পর আমি এখানে আরও একটা ভিডিওকে আমি অ্যাড করে দেবো। তো এখানে আমি 3টে ভিডিওকে দেখতে পাচ্ছ, আমার এখানে 3টে ভিডিওকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি একটা আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে আমি দিয়ে দেবো। তো এবার আমি আমার সাবস্ক্রাইবার বাটনটাকে অ্যাড করে দেবো, কারণ আমি আমার ভিডিওর এন্ড স্ক্রিনে 3টের বেশি ভিডিওকে আমি অ্যাড করতে পারি না। তার জন্য আমি এখানে এলিমেন্টে গিয়ে এবার সাবস্ক্রাইবার বাটন যে লেখা আছে এই সাবস্ক্রাইবারে টাচ করবো। টাচ করার পর দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাটনটা, চ্যানেলের লোগোটা শো করছে আমার এখানে। এই যে চ্যানেলের লোগো এখানে দেখো শো করছে, এই যে এই চ্যানেলের লোগো শো করছে এখানে। তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাটন এখানে চলে এসছে। তো এবার আমি এটাকে আমি সেভ করে দেবো। এই যে এখানে গিয়ে টাইমিং ফিক্স করে দিয়ে এটাকে আমি সেভ করে দেবো। তো আমি আমার এখানে টাইমিংটাকে ফিক্স করে দিলাম। ফিক্স করে দেওয়ার পর আমি এখানে এই যে সেভ অপশান দেওয়া আছে, এখানে এই যে সেভ অপশান দেওয়া আছে, এই সেভে গিয়ে আমি ক্লিক করব। তাহলে কিন্তু আমার ভিডিওতে এন্ড স্ক্রিনটা যুক্ত হয়ে যাবে। তো এবার আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো। তো এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো তোমরাও তোমাদের ভিডিওতে ঠিক এরকমভাবে তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিনকে যুক্ত করতে পারো। তো এবার আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের ভিডিও আপলোড করার পর আমরা এন্ড স্ক্রিনকে যুক্ত করতে পারি। কারণ অনেকের ধরনের অনেক ভিডিও আগে থেকে আপলোড করা আছে, সেগুলো তো হয়তো যুক্ত করতে পারো তোমরা। তো সেগুলোকে তোমরা এন্ড স্ক্রিন যুক্ত করতে হলে কীভাবে করবে সেটা এবার আমরা দেখবো। তো তার আগে আমরা এটাকে এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটাকে আমি পাবলিশ করে দেবো আমার ভিডিওটাকে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আনলিস্ট করে আমি এটা সেভ করে দিলাম। তো এবার আমরা দেখবো যে কীভাবে আমরা আপলোড করা ভিডিওতে এন্ড স্ক্রিনকে যুক্ত করতে হয়। তো আমি আমার যে ভিডিওতে আমি এন্ড স্ক্রিনকে যুক্ত করতে চাই আমি সেখানে সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেব। তো আমি এটাকে এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইডে এন্ড স্ক্রিন অপশান দেওয়া আছে। এই যে এই এন্ড স্ক্রিনে যে পেন্সিল আইকন যেটা আছে এখানে ক্লিক করব। পেন্সিল আইকনে যেই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেম একইভাবে আমরা যেভাবে ডাইরেক্টলি আপলোড করার সময় যুক্ত করলাম আমাদের এন্ড স্ক্রিনকে, ঠিক সেরকমভাবে তোমরা এখানেও তোমাদের ভিডিওগুলোকে এন্ড স্ক্রিনে যুক্ত করতে পারো। তো ঠিক একইভাবে এলিমেন্টে যাবে, ভিডিওতে যাবে, এখানে টাইমিংটাকে ফিক্স করবে, যত সেকেন্ডে দিতে যাও সেরকম ফিক্স করবে। ফিক্স করার পর একটা একটা করে ভিডিওগুলোকে সেট করে নেবে। তো আমি এখানে 8 মিনিট 10 সেকেন্ড করে দিলাম। 10 সেকেন্ড করে দেওয়ার পর আমি এখানে চুজ স্পেসিফিক ভিডিওকে সিলেক্ট করলাম। তারপর আমি আমার একটা ভিডিওকে সিলেক্ট করলাম। তারপর আমি আরও একটা ভিডিওকে এখানে অ্যাড করব। তার জন্য আবার এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে ভিডিওকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর টাইমিংটাকে আবার ফিক্স করে দেবো। এখানে টাইমিংটাকে ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পর আমি এখানে আবার চুজ স্পেসিফিক ভিডিওতে দিলাম। যাওয়ার পর আমি আরও একটা ভিডিওকে সিলেক্ট করলাম। এবার আমি আবারও আর একটা ভিডিওকে অ্যাড করবো, সেজন্য আমি এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার টাইমিংটাকে আমি এখানে ফিক্সড করে দেবো। ফিক্সড করে দেওয়ার পর আমি এখানে চুজ স্পেসিফিক ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি আমার একটা চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাড করে দেবো। তো এবার আমি আমার ভিডিও এন্ড স্ক্রিনে একটা সাবস্ক্রাইবার বাটনকে যুক্ত করবো। তার জন্য আমি এলিমেন্টে গিয়ে সাবস্ক্রাইবারে টাচ করবো। টাচ করার পর আমি এখানে টাইমিংটাকে ফিক্স করে দেবো 8 মিনিট 10 সেকেন্ড। আর একটা কথা বলি, এখানে আমি আমার দেখো 3টে ভিডিও, একটা সাবস্ক্রাইবার বাটন, 4টেরই কিন্তু টাইমিং আমি একই রেখেছি। কারণ 4টেই কিন্তু যখন শো করবে একসঙ্গে শো করবে। আমি 4টের টাইমিং আলাদা আলাদা রেখে দিতাম, হয়তো কোনোটা 8 মিনিট 5 সেকেন্ডে দিলাম, কোনোটা 8 মিনিট 7 সেকেন্ডে দিলাম, এরকম যদি করে দিতাম তাহলে কিন্তু একটার পর একটা শো করতো, আর যেটা দেখতে ভালো লাগতো না। সেই জন্য আমি আমার সব এলিমেন্টসগুলোর টাইমিং কিন্তু আমি একই রেখেছি। তাই তোমরাও তোমাদের ভিডিওর এন্ড স্ক্রিনে যে এলিমেন্টসগুলোকে যুক্ত করবে সেগুলোর টাইমিং সব একসঙ্গে একই রাখবে। তাহলে তোমার এলিমেন্টসগুলো সব একসঙ্গে শো করবে ভিডিও শেষে। তো টাইমিং যেটা থাকবে সেটা একটাই টাইমিং রাখবে সব এলিমেন্টের। তো এবার তোমরা কী করো, এবার তোমরা এখানে এই সেভ অপশানে গিয়ে ক্লিক করে দেবে। তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন যুক্ত হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা ভিডিও আপলোড করার সময়
এবং আপলোডের পর এরকমভাবে তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিনকে যুক্ত করতে পারো। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে খুব সহজেই তোমরা তোমাদের এন্ড স্ক্রিনকে যুক্ত করতে পারো, তোমাদের এন্ড স্ক্রিনকে সেট আপ করতে পারো। তো আশা করি আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিনকে সেট আপ করবে, কীভাবে এন্ড স্ক্রিনকে যুক্ত করবে। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো কিছু তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আমি তোমাদের কমেন্টে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।